হেলমেট দীর্ঘদিন পরলে খুব দুর্গন্ধ আসে, খারাপ লাগে, মানে ইয়েটাই কেমন জানি লাগে। এটা ওয়াশ করলে এটা নতুন যে হেলমেট ওইরকম একটা ফ্লেভার চলে আসছে। এই কারণে করা, নিজের সেফটির জন্য। তবে জিনিসটা অনেক ভালো। আমরা এটা যখন দিছে আমরা জেনে তারপরে আমরা রেগুলার বেসিস করা মানে করবো, এরকম একটা ধারণা চলে আসছে। কাজের মান ভালো, টাকা অনুযায়ী কাজের মান ভালো। তবে 200 টাকা নিচ্ছে, এটা 150 টাকা হলে একটু ভালো হইতো আর কি। ভাই আমার হেলমেটটা মানে একটু ময়লা দুর্গন্ধ ছিল, যার কারণে আমি হেলমেটটা এখানে নিয়ে আসার পরে হেলমেটটা এনারা মানে পরিষ্কার করে দিয়ে দুর্গন্ধটা আর নাই। এখন হেলমেটটা অনেক পরিষ্কার হয়েছে, যার কারণে আমি স্বাচ্ছন্দ্যবোধ মনে করতেছি। আমাদের ইন্টেরিয়ার ফার্মের কাজের জন্যই মাঝে মাঝে যাওয়া লাগে দেশের বাইরে, কিছু মেটেরিয়াল সোর্সিংয়ে যাওয়া লাগে। তো সেই সুবাদেই হচ্ছে একটা ফ্যাক্টরিতে আমরা এই মেশিনটা দেখতে পাই গত বছর। তো এটা দেখার পরে মনে হলো যে এরকম একটা মেশিন যদি আমাদের দেশে থাকে, মানে যারা বাইকার আছেন তাদের হেলমেটের পরিষ্কার পরিচ্ছন্নতার এই যে কাজটা, এটা যদি এই মেশিনটা দিয়ে করা যায় তাহলে কেমন হয়। তো এই ভাবনাটা থেকে আমি কাজ শুরু করলাম এটা নিয়ে। প্রায় দীর্ঘ বলতে পারেন যে 7-8 মাস আমি এটা নিয়ে ঘাটাঘাটি করা, তাদের ফ্যাক্টরিতে আরও 2-3 বার ভিজিট করা। যতবারই এরপরে যাওয়া হয়েছে আমার 3 মাস 4 মাস পরে আমি ফ্যাক্টরিটাতে আবার গেছি, আবার গিয়ে এই মেশিনটাকে দেখছি। দেখার পরে আমার মাথায় ঢুকলো তখন যে এটাকে বাংলাদেশে কোনোভাবে আনা যায় কি না। কারণ আমি তাদের সাথে কথা বললাম, এবং তাদের ছাড়াও আমি আরও 2-3টা কোম্পানির সাথে কথা বললাম যে আমাদের দেশে মানে বাংলাদেশে তোমাদের কোনো কাস্টমার আছে কি না, বা কারো কাছে সেল করছেন কি না। তো ওরা সবাই বললো যে না, বাংলাদেশে আমাদের কোনো কাস্টমার নাই। সেই হিসেবে আমি চিন্তা করলাম যে তাহলে প্রথমবারের মতো আমি হয়তো এটাকে মানুষের মাঝে পরিচিত করাতে পারি। তো প্রায় 8 থেকে 9 মাস আমি এটা নিয়ে ঘাটাঘাটি করার পরে এটা কি কাজ করে, কেমন কাজ করে, আমাদের দেশের এনভায়রনমেন্টে এটা বাইকাররা অ্যাকসেপ্ট করবে কি না, বা আমি নিলে পরে ব্যবসায়িকভাবে লুজার হব নাকি। তো এই ভীতিও কাজ করছে। তো তারপরে একটা সময় মনে হলো যে রিস্ক মনে হইলো, নিয়ে নিই। তো সেই সুবাদে এই মেশিনটা আমরা গত মাসের আগের মাসে নিয়ে আসছি। প্রায় 1 মাস আমরা এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা নিজেরা করলাম, এক্সপেরিমেন্ট চালালাম, টেস্টিং বেসিসে চললো। তারপর গত মাসের 11 তারিখ থেকে আমরা ফাইনালি মানে দোকানটাকে চালু করলাম, এই সার্ভিস পয়েন্টটাকে চালু করলাম। আলহামদুলিল্লাহ আমরা যতটা আশা করেছিলাম তার চাইতে কয়েক গুণ বেশি সাড়া পাচ্ছি। তো আমাদের স্পেসটা দেখতে পাচ্ছেন খুব ছোট। তো শুরুটা আমাদের মনে হয়েছিল যে আমরা অল্প একটু জায়গা নিয়ে মোটামুটিভাবে শুরু করি, আস্তে ধীরে লোকজন আসবে, তারপর আমরা হয়তো আস্তে ধীরে বড় করব। তো এখন যেটা হয়েছে যে হঠাৎ করেই গত ধরেন 1 মাসের মধ্যেই আমরা যে পরিমাণ কাস্টমারের সাড়া পাচ্ছি, তো অলরেডি আমরা মনে হচ্ছে যে আরও বড় স্পেস হলে আমাদের জন্য ভালো হতো। অলরেডি আমরা মনে করছি যে এইটা খুব টাইট হয়ে যায় তাদের জন্য। কস্টটা আমরা এই মুহূর্তে যে খরচটা নিচ্ছি, আমাদের শুধু খরচটা উঠে আসছে, এটা সত্যি কথা। কারণ আমরা শুরুতে এই মেশিনের পেছনে ইনভেস্টমেন্ট সব নেয়া, আমাদের এখানে 4 থেকে 5 জন এমপ্লয়ি, তাদের স্যালারি, হাই ইলেকট্রিসিটি বিল, সব কিছু মিলে আমরা যেটা করছি শুরু থেকে যেই প্রাইসটা সেট করা আছে 150 টাকা এবং 250 টাকা, শুধু মেশিন ওয়াশ এবং হ্যাঁ ওই ম্যানুয়াল প্লাস হচ্ছে মেশিন ওয়াশ যেটা, ওইটা 250 টাকা। তো আমরা শুরু থেকেই কাস্টমারদেরকে একটু ডিসকাউন্ট দিচ্ছি। ঈদ গেল সামনে, আমাদের উদ্বোধন গেল, এই উপলক্ষে আমরা 100 টাকা আর 200 টাকার যে প্যাকেজটা দিচ্ছি, এতে আমাদের হিসাব করে দেখলাম যে আমাদের মোটামুটি রানিং যে খরচটা, এই খরচটা উঠে আসতেছে। তো আমরা চাচ্ছি যে এই মুহূর্তে আমাদের প্রফিটের প্রয়োজন নেই, আমাদের কাস্টমার আরও বেশি আসুক আর একটু কম খরচে, এবং আমাদের এটাও প্ল্যান আছে যে এর চাইতেও খরচ কমানো যায় কি না। তবে এর মধ্যে আমাদের কিছু বাধ্যবাধকতা থাকে, যেমন এটার সঙ্গে বেশ কয়েকটা আমাদের কেমিক্যাল ইউজ করতে হয়। ফোমের জন্য ফোমিং, ভাইজার ক্লিনের জন্য ভাইজার ক্লিনার, তারপরে হচ্ছে এটার ভেতরে ডিওডোরেন্ট, আর একটা লিকুইড থাকে, এটাও বাইরে থেকে আনতে হয়। তো সব কিছু মিলে আসলে খরচটা আমরা এখন শুধু খরচটা নিচ্ছি বলতে গেলে। তো প্রফিটের আমরা হিসাবটা এই মুহূর্তে করছি।